মা এবং স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে হসলা আয়োজিত পাঠচক্র অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী এবং যারা দূর থেকে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমার অন্তরে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। গম্ভীরানন্দের শ্রী মার দেবীর বোধন অংশে কিছুটা অংশ। শ্রী রামকৃষ্ণকে প্রত্যক্ষ দর্শনের ফলে শ্রী মায়ের চক্ষুকর্ণের বিবাদ ঘুচিল। পল্লীগ্রামের হৃদয়হীন অজ্ঞ লোকের মধ্যে কত কথাই না রটিয়াছিল। তাহার আরাধ্য দেবতা সেখানে পড়িয়াছিলেন পাগলের পর্যায়ে। এমনকি এত যে বিশ্বাসী মন শ্রী মায়ের, বারবার শুনিতে শুনিতে সে মনেও যেন কেমন একটু সন্দেহের আঁচ লাগিয়াছিল। কিন্তু আজ তিনি দেখিলেন যে দেবতা দেবতাই আছেন। পত্নীকে ভুলিয়া যাওয়া তো দূরের কথা, তিনি এখন যেন অধিকতর কৃপাপূর্ণ। অতএব শ্রী মায়ের কর্তব্য স্থির হইতে বেশি দিন লাগিল না। তিনি প্রাণের উল্লাসে নহবতে থাকিয়া ঠাকুর ও তাহার জননীর সেবায় আপনাকে ঢালিয়া দিলেন। তাহার পিতাও কন্যার আনন্দ এবং ঠাকুরের সপ্রেম ও সশ্রদ্ধ ব্যবহারে আশ্বস্ত হইয়া কয়েকদিন পরেই হৃষ্ট চিত্তে স্বগ্রামে ফিরিয়া গেলেন। শ্রী রামকৃষ্ণ কামারপুকুরে অবস্থানকালে তোতাপুরীর কথা আলোচনাপূর্বক নিজ সাধনলব্ধ ব্রহ্মজ্ঞানের গভীরতার পরীক্ষায় এবং পত্নীর প্রতি কর্তব্য পালনে অগ্রসর হইয়াছিলেন। পরে সুদীর্ঘ 4 বৎসর তাহার মন দৈব প্রেরণায় তীর্থদর্শন ও বিবিধ সাধনাদিতে ব্যাপৃত ছিল। অধুনা ভগবত ইচ্ছায় পত্নীকে সন্নিধানে সমাগত দেখিয়া তিনি পুনর্বার অসমাপ্ত উভয় কর্তব্য সম্পাদনে যত্নপর হইলেন। সে কর্তব্য জাগতিক ক্ষেত্রে পতিপত্নীর চিরাচরিত ব্যবহার মাত্রে নিঃশেষিত না হইয়া অতি জাগতিক ভূমিতে গুরু শিষ্যের মন্ত্র ও সাধনা বা পূজ্য পূজকের কৃপা ও উপাসনা রূপে আত্মপ্রকাশ করিয়া মানবের আধ্যাত্মিক ভাণ্ডারে এক নবীন সম্পদ আনিয়া দিতে উদ্যত হইল। আমরা ঠাকুরের অনুষ্ঠিত ষোড়শী পূজা বর্ণনার ভূমিকা করিতেছি। সে অচিন্তপূর্ব ঘটনায় আসিবার পূর্বে এই দেব দম্পতির অপাবৃদ্ধ সম্বন্ধটি আমাদিগকে আরেকটু আলোচনা করিয়া দেখিতে হইবে। ঠাকুর এই সময় অবসরমতো গৃহকর্ম, আত্মীয়বর্গের প্রতি ব্যবহার, অপরের গৃহে ভব্যতা প্রভৃতি সাংসারিক শিক্ষা হইতে আরম্ভ করিয়া ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়ে শ্রী মাকে উপদেশ দিয়াছিলেন। এই সকল তত্ত্বকথা শুনিয়া শ্রী মায়ের নিকটে মানব জীবনের কর্তব্য ও উদ্দেশ্য অতি স্পষ্টভাবেই প্রকটিত হইয়াছিল। ঠাকুর তাহাকে একদিন বলিয়াছিলেন, চাঁদা মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো, তুমিও দেখা পাবে। তিনি উপদেশ দিয়াই ক্ষান্ত হইতেন না। শ্রীমা ওই সকল কথা কতটা কিরূপে জীবনে প্রতিপালন করিতেছেন তাহারও খোঁজ রাখিতেন। শ্রীমা সারা দিন নহবতে থাকিয়া সংসারের কাজকর্ম করিতেন, কিন্তু প্রতি রাত্রে তিনি ঠাকুরের ঘরে তাহারই শয্যায় শয়নের অনুমতি পাইয়াছিলেন। ইহারই এক সময় শ্রীমাকে একান্তে পাইয়া ঠাকুর পরীক্ষার ছলে জিজ্ঞাসা করিয়াছিলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? শ্রীমা বিন্দুমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিয়াছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি।
শ্রীমাও একদিন ঠাকুরের পদ সংবহন করিতে করিতে জানিতে চাহিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর তদুত্তরে বলিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। পাঠক এক্ষণে ভাবুন, আমরা এই কাহাদের দৈবলীলা বর্ণনে অগ্রসর হইয়াছি। কাম গন্ধ শূন্য ও মানবীয় দেহ সম্বন্ধবিহীন এই অপার্থিব প্রেমলীলার অনুসরণ করিতে হইলে আমাদিগকে অনন্ত মুহূর্ত কালের জন্য আত্মসমাহিত হইতে হইবে। মাতা ঠাকুরানী শ্রী রামকৃষ্ণের গৃহে তাহারই পার্শ্বে শয়ন করিতে যান, কিন্তু ইহা তো সাধারণ দাম্পত্য জীবন নহে। পূর্ণ যৌবন শ্রী শ্রী ঠাকুর ও নব যৌবনা শ্রী শ্রী মাতা ঠাকুরানী অধুনা যে আত্মপরীক্ষায় কিংবা জনসমাজের শিক্ষাপ্রদ লীলা বিলাসে প্রবৃত্ত হইয়াছেন, তাহার নিকট অগ্নির পরীক্ষাও তুচ্ছ প্রতীত হয়। দেহবোধ বিরহিত ঠাকুরের প্রায় সমস্ত রাত্রি তখন সমাধিতে অতিবাহিত হইত। তাদৃশ সমাধির এক বিরাম ক্ষণে তিনি পার্শ্বে শায়িতা শ্রীমায়ের রূপ যৌবন সম্পন্ন শ্রী অঙ্গের প্রতি দৃষ্টি নিক্ষেপপূর্বক বিচারে প্রবৃত্ত হইলেন। মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানেন এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, নাও। এইরূপ বিচারপূর্বক ওই অঙ্গ স্পর্শনের জন্য হস্ত প্রসারণ করিবা মাত্র মন সহসা কুণ্ঠিত ও উচ্চ সমাধিপথে ধাবিত হইয়া বিলীন হইয়া গেল। সে রাত্রে আর সাধারণ ভূমিতে নামিয়া আসিল না। পরদিন বহুক্ষণ ঈশ্বরের নাম শ্রবণ করাইয়া তাহাকে ব্যবহারিক জগতে নামাইয়া আনা সম্ভব হইল।